সত্যিই কি বড়লোক বা ধনী হওয়া ভাগ্যের খেলা? না, চাইলে ধনী হওয়া যায়। আমার কাছে প্রায় একটাই কোশ্চেন আসে বা মেসেজ আসে, প্রায় সবাই এটাই জানতে চায় কি করে অর্থনৈতিক অবস্থা চেঞ্জ করতে পারি। প্রায় অনেকেই বলে অর্থনৈতিক অবস্থা একদম ভালোর দিকে নয়, খুব খারাপের দিকে যাচ্ছে, দিন দিন যেন কোনো উপায় খুঁজে পাচ্ছি না। কিছু একটা টিপস দিন, কিছু একটা তো বলুন। আজকের ভিডিও আপনাদের জন্য। প্রথমেই বলি, ভাগ্য তখন বদলায় যখন অভ্যাস বদলায়। আপনার জায়গা বা পরিবেশ বা অন্য কিছু, কোনো কিছুই কিন্তু ডিপেন্ড করে না আপনার ভাগ্য বদলাতে। দরকার শুধু একটাই হয়, সেটা হলো কিছু কিছু জায়গায় নিজেকে বদলানো। হ্যালো বন্ধু, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। ধনী হতে গেলে আপনাকে নিজের বাস্তবতা মেনে নিতে হবে। অর্থাৎ এখন আপনি যেখানে আছেন সেটাকে আপনাকে মেনে নিতেই হবে। তার একটাই কারণ, সেই কারণটা হলো আজকে আপনি যেখানে আছেন সেটা হলো আপনার পাস্টের রেজাল্ট। আর আগামী 5 থেকে 10 বছরে আপনি কোথায় যাবেন তা ডিপেন্ড করবে আপনার আজকের নেওয়া সিদ্ধান্তের ওপর। সবাই ধনী হতে চায়, কিন্তু সবাই পারে না। কারণ হলো ধনী হওয়ার পথ টাকা দিয়ে নয়, মানসিকতা দিয়ে শুরু হয়। একটা সত্য কি জানো? গরিব আর ধনীর পার্থক্য টাকায় হয় না, হয় এক সিদ্ধান্তে। বেশিরভাগ মানুষ জীবনে হেরে যায় কারণ তারা ভুল সময়ে থেমে যায়। তারা ঠিক যখন অ্যাকচুয়ালি উঠে দাঁড়ানোর প্রয়োজন হয়, ঠিক তখনই তারা হেরে যাওয়ার মানসিকতা নিজের মধ্যে নিয়ে আসে। আর এখানেও কিন্তু ল অফ অ্যাট্রাকশন কাজ করে। তার কারণ ল অফ অ্যাট্রাকশন কি বলে না, আপনার মাইন্ডসেট, আপনার এনার্জি আর আপনার ভাইব্রেশন ঠিক যেখানে যাবে সেখানেই ঘটনাটা ঘটবে। অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন কোনো ম্যাজিক নয়, এটা হলো এই তিনটের বিজ্ঞান: আপনার মাইন্ডসেট, আপনার এনার্জি এবং আপনার ভাইব্রেশন। আর এই সব কিছুর ওপর ডিপেন্ড করে আছে আপনার এখন যেই অবস্থায়, যেই অর্থনৈতিক অবস্থার মধ্যে আপনি আছেন, আগামী দিনে আপনি কোথায় যেতে পারবেন। তাই গরিব আর ধনীর পার্থক্য টাকায় হয় না, হয় আপনার সিদ্ধান্তে, আপনার মাইন্ডসেটে, আপনার এনার্জিতে এবং আপনার ভাইব্রেশনের। যদি আপনার মানসিকতা অলস বা কমফর্ট হয়, অপেক্ষা করে বসে থাকার কথা আপনি সবসময় ভেবে থাকেন বা সহজ পথ চায়, তাহলে কখনোই ধনী ব্যক্তি হতে পারবেন না। কারণ ধনীরা সময়কে অর্থাৎ টাইমকে গুরুত্ব দেয় এবং টাইমকে অর্থের চেয়ে বড় সম্পদ মনে করে। তাই তারা টাকা দিয়ে আপনার সময় কেনে আর আপনি সময় দিয়ে টাকা আর্ন করেন। এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন। তাই প্রথমেই যেটা করা দরকার, আজ থেকে নিজের ওপর কাজ শুরু করুন। কোনো না কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করুন, নিজের চিন্তা বদলান কালকে বড় আয় করার জন্য। আশা করি এই পর্যন্ত শুনে বুঝতেই পারছেন এই মুহূর্তে আপনার মধ্যে ঠিক কোন কোন জিনিসটা বদলাতে হবে বা কোন কোন জিনিসের ওপর আপনাকে কাজ করতে হবে। ধনী হতে গেলে প্রথমেই যেটা করতে হবে, নিজের ভ্যালু বাড়াতে হবে। তাই ধনী হতে গেলে সত্যি কিছু নিয়ম তো আপনাকে মেনে চলতেই হবে। চলুন চট করে একটু জেনে নেওয়া যাক ধনী হওয়ার নিয়মগুলো কি কি। ধনী হওয়ার জন্য প্রথমেই যে নিয়মটা কাজ করে সেটা কি বলুন তো? প্রথমেই যে নিয়মটা কাজ করে সেটা হলো নিজের ওপর বিশ্বাস করতে শেখা। যে মানুষ নিজেকে বিশ্বাস করে তার পথে কোনো বাধাই বাধা হয় না। তাই এই প্রথম নিয়মটা সবসময় মনে রাখবেন। দ্বিতীয় নিয়ম হচ্ছে কনসিস্টেন্সি, মানে ধারাবাহিকতা। প্রতিদিন 1% হলেও নিজের ওপর কাজ করা এবং যেই কাজটা করছেন সেই কাজের ওপর 1% হলেও আগের থেকে একটু উন্নতি করার চেষ্টা করা। আপনি দেখবেন যদি প্রতিদিন একটু একটু করে আপনি কাজ করেন, 1 বছরের শেষে আপনি বুঝতে পারবেন যে আপনি সেই 1 বছর আগে যে মানুষটি ছিলেন আজকে কিন্তু সেই মানুষটি আর নেই। অনেক পরিবর্তন ঘটেছে আপনার মধ্যে।
তৃতীয় নিয়মটা কি বলুন তো ধনী হওয়ার? সেটা হচ্ছে কি না নিজের স্কিল বাড়ানো। তার কারণ যখনই আপনি টাকা ইনকাম করতে চাইবেন বা টাকা ইনকামের জায়গা খুঁজবেন, প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে আপনাকে নিজের স্কিল তো কিছু ডেভেলপ করতে হবে। শুধু স্বপ্নে নয়, স্কিলই কিন্তু আপনাকে কি করবে না ধনী করবে। চতুর্থ নিয়ম ডিসিপ্লিন। যদি আপনি ডিসিপ্লিনে থাকেন তবেই কিন্তু আপনার মোটিভেশন আসবে। ডিসিপ্লিন ছাড়া কিন্তু মোটিভেশনকে ধরে রাখা যায় না। তাই একটা ডিসিপ্লিন আনুন নিজের কাজের মধ্যে। আর এই ডিসিপ্লিনই কি করবে না আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত টেনে নিয়ে যাবে। আর লাস্ট হচ্ছে অর্থাৎ শেষ নিয়মটা কি না স্টার্ট নাও। পারফেক্ট মুমেন্ট কখনো আসবে না, তাই ছোট ছোট পদক্ষেপ ফেলতে শুরু করুন এবং এখনই নিতে শুরু করুন। আপনার এই ছোট ছোট পদক্ষেপই কিন্তু আপনাকে বড় করে তুলবে। যদি সত্যি আপনি কটা নিয়ম নিজের ওপর অ্যাপ্লাই করতে পারেন, আপনি দেখবেন আজকে যে মানুষটি আপনি আছেন, আজ থেকে 1 বছর পর কিন্তু আপনি অন্য জায়গায় যাবেন, অনেকটা এগিয়ে যাবেন। তাই ভিডিওটি ভালো করে শুনুন এবং প্রতিটি নিয়ম নিজের ওপর অ্যাপ্লাই করুন। আজ যেখানে আছেন সেটাই কিন্তু আপনার সর্বশেষ গন্তব্য নয়। আপনার ভেতরে এমন শক্তি আছে যা হয়তো আপনি নিজেই চেনেন না। তাই ধনী হতে গেলে পালন করুন এই নিয়মগুলো, আপনি পারবেন। আশা করি ভিডিওটি সত্যিই আপনাদের ভীষণ কাজে লাগবে এবং কাজে লাগলে আমাকে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার, কমেন্ট এবং লাইক করবেন। যদি কোনো বিশেষ টপিক নিয়ে জানার ইচ্ছে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভীষণ ভালো থাকবেন। গড ব্লেস ইউ।